বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ২০ মে মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়াজ আহমেদ তৈয়ব বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালুর ব্যাপারে নিশ্চিত তথ্য দেন। এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। ব্যবহারকারী ৩০০ MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে স্টারলিংক। একটি স্টারলিংক রেসিডেন্স, অপরটি রেসিডেন্স লাইট, যার মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৪,২০০ টাকা। এর সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। স্টারলিংক তো চালু হয়েছে, তবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এককালীন বড় অঙ্কের খরচে এই ইন্টারনেট সেবা পেতে পারি। স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাওয়ার পর দুটি অপশন দেখা যাবে। প্রথমটি রেসিডেন্সিয়াল ও দ্বিতীয়টি রোম। প্রথম অপশন ক্লিক করে অর্ডার নাও অপশনে গিয়ে দেশ এবং জায়গার নাম সিলেক্ট করতে হবে। এরপর চেক আউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করে প্লেস অর্ডার অপশনে ক্লিক করতে হবে। ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে গ্রাহকের নিকট পৌঁছে যাবে সেবা। একটি ডিভাইস থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে তা হবে ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত। এখানে সুখবর এই যে এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে ফায়াজ আহমেদ তৈয়ব লেখেন, খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চ মান ও উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসার সম্প্রসারণের সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। গত ১৪ ফেব্রুয়ারি ফোন আলাপ হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে। সেই আলোচনার সূত্রে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর উদ্যোগ শুরু হয়। এরপর ২৮ এপ্রিল স্টারলিংকের লাইসেন্সের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। শিলা ইসলাম, সময়ের আলো।